Hey, Paki, come here. ওই প্যান্টটা রাখ, ওই ব্ল্যাক প্যান্টটা নেই এটা। বুঝিস, জোরে টান দে, নাহলে খুলবে না। দে, হ্যাঁ দে পায়েল বই। বল। Hunting snake, right. Sun warm in the late season grace. সূর্য তপ্ত বিলম্বিত ঋতুর লাবণ্যে। Under the autumn's gray sky, শান্ত শরতের শান্ত আকাশের নিচে। He walked and close held short pace. আমরা হাঁটছিলাম এবং থমকে গেলাম অর্ধেক চলার পথে। The great black snake went reeling by. প্রচন্ড কালো সাপটি যাচ্ছিল একে বেঁকে। Head down, tongue flapping on his tail. মাথা নিচু, জিভ লকলক করছিল পথের ওপরে। He quested, thought he passing grass. ঘাসের খাঁজের মধ্যে সে কিছু খুঁজছিল। Sun flashed his curves of diamond scale. সূর্য দুটি ছড়িয়েছিল তার হীরো গাছের ওপর। And we lost breath to see him pass. এবং আমরা সেদিনকার জন্য দীর্ঘশ্বাস হয়ে গেলাম। That day he followed that small food. কোন আহারের সে সন্ধান করেছিল। কোন ক্ষুদ্র আহার could live for his friends intent. কোন ক্ষুদ্র আহার পালিয়ে বেঁচেছিল হিংস্র বিজয় থেকে তার। He hardly thought. আমরা অল্পই ভেবেছিলাম। Still was he stood our eyes and went to him এবং আমরা দাঁড়িয়েছিলাম তার সঙ্গে যতদূর চোখ। যখন সে চলে গেল, আমাদের দৃষ্টি ফিরছিল তার সঙ্গে। যখন সে চলে গেল, শীতকালে জমকালো সে চলে গেল। Into the grass and did his play. এবং যেখানে সে খাবার খুঁজেছিল। He took a deeper breath of day. আমরা সেদিনকার জন্য দীর্ঘশ্বাস হয়ে গেলাম। And took at each other and went on. একে অপরের দিকে তাকালাম এবং হেঁটে চললাম। এগিয়ে চললাম, তাই তো? আচ্ছা, ভেবেছিলাম ইংরেজিতে কি হবে? ভেবেছিলাম মুসেট। স্টিল মানে কি বল দেখি? স্টিল মানে কি? স্তব্ধ। আর এই দুটো কে লিখবে? কেন মুখে মারবো তোর একটা? এই কাম ও যে দুটো পারিনি ওই দুটো তুই লেখ। ভেবেছিলাম কি হবে? Yes. Thought. But মানে কিন্তু, thought মানে ভেবেছিলাম, ঠিক আছে? স্টিল মানে স্তব্ধ, কোল্ড মানে ঠান্ডা, তাই তো? ঠিক আছে না? নেক্সট তুমি দাও। ভালো করে উঁচু, পিছনটা উঁচু হবে তাহলে হবে, নাহলে দাদা দাগ দিতে পারবি না। পিছনটা একটু উঁচু থাকবে সামান্য, তাহলে দাগটা ভালো হবে। তা শোনা হয়েছে, পড়েছো? তুই হচ্ছে ফাঁকিবাজ।
পাখি ফাঁকি মারছে। এই সে হিরণ করে কি হচ্ছে? ওরা তো কি হচ্ছে? কার শরীর খারাপ? ঠিক আছে, এটাকে মিলাতে হবে। ওয়ানেরটা করে দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো? এটাই কাজ, আদার্স কোনো কাজ নেই আজকে। কেন? কিন্তু পড়ে বলতে হবে, ওকে? পড়ে বলতে হবে কিন্তু। যাও, ঠিক আছে, তোমার লিখতে হবে না আজকে, কালকে করবে তুমি। ইয়েস, দাঁড়া 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 নেব। সব কটা একসঙ্গে দেব। ও হ্যাঁ, লেখো তাড়াতাড়ি লেখো, এখন লেখো নি। তিনটে ওয়ার্ডনেস আছে আর অ্যাক্টিভিটি 1টা 2টা। মিঠি কম। এ মালাকার পড়া দিয়েছো? লেখা হয়ে গেছে তোমার? কই খাতা কই? আমি পাইনি তো। ছোলা, ছোলা হলো একটি ড্যাশ সপুষ্পক অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক। কেন? তাহলে কান ধরে ওঠবোস করো। 20 তাহলে 10টা স্টিক বাড়ি, 10টা মার। তাহলে 20টা কান ধরে উঠবোস করো। অশ্বত্থ গাছে একটি ড্যাশ উদ্ভিদ। অশ্বত্থ গাছ একটি ড্যাশ উদ্ভিদ। Come here. মনে করিলাম মারবই না। এই অশ্বত্থ গাছের একটা বীজ হয়? বল, একটা বীজ হয়? হাত পাত। অসংখ্য বীজ হয়, তাহলে দ্বিবীজপত্রী বলা যায়। কয়টা হয়েছে? রাখতেছে লাগে লাগে। এই দেখ, এই দেখ, এই দেখ, গুতু চলছে এবার, গুতু। হাত পাত। যা ঢেকি শাক একটি কি ধরনের উদ্ভিদ বলতে পারবি? গুড বয়। এটা তখন বলতে পারলে মারটা খেতিস না। হ্যাঁ, শ্যাওলা কি ধরনের উদ্ভিদ? উদ্ভিদ রাজ্যকে কটি ভাগে ভাগ করা হয়েছে তুমি বলো দেখি? উদ্ভিদ রাজ্যকে কটি ভাগে ভাগ করা হয়েছে? না না, ওটা তো আছে, ওটা তো আলাদা ব্যাপার। প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো
বীজহীন, আর একটা হলো সবীজ। তারপরে বীজহীন হলো 3 প্রকার, আর সবীজ হলো 2 প্রকার। এই হলো 5 প্রকার, বুঝলা? টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার নাম কি? টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার নাম কি? সরি, টাইফয়েড রোগ কিসের সাহায্যে হয়, কিসের মাধ্যমে? এটা কি ঘটিত রোগ? আমি কিন্তু উত্তর বলে দিয়েছি। টাইফয়েড কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আমি উত্তরটা বলেই দিয়েছি, তোরা ধরতে পারলি না। এখান থেকে এই দুটো বাড়ির কাজ, মেরুদণ্ডী অমেরুদণ্ডী। এটা বাড়ির কাজ। পেজ বার করবি তো, দাগিয়ে দাও বলে পেজ বার কর। দে, বই দেওয়া লাগবে না, শুধু খাতাটা দে। কি পড়া হয়েছে? রেডি? পড়া রেডি হয়েছে? হয়েছে? হ্যাঁ, কেন? এটা কাদের খাতা? ও, সেই রাইট আর টিক চিহ্ন। ঠিক আছে। এই ঘোষমশাই, পড়া নিয়ে আসবে কে? কামিং পড়ো। মিষ্টু, তুমি কিন্তু লিখতে পারছো না, আমাকে লেখা দেখাচ্ছ না, তাহলে কিন্তু আমি রাগ করবো, বুঝতে পেরেছো? এদিকে তাকাও, তুমি না লিখলে আমি কিন্তু রাগ করবো, মনে থাকবে? এই বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু। নেক্সট বই বার কর। তো দন্তের ন, ব, ভ, ম, জ, ল। এইটা তালবস্য না, এটা ব, এটা তালবস্য। কামিন, কামিন, খণ্ডেত্ব। যাও, এটা লিখে নিয়ে আসো তাহলে। রংধনু 7 রং কি কি বেছে লেখো, বলো। এর ভেতরে অনেক রকমের রং আছে,
তুমি 7টা রঙের নাম বলো। বলো 7টা রং কি কি? তাহলে তো পড়া হয়নি। 7 সাগরের পারে ড্যাশ কি হবে? 7 সাগরের পারে হবে পারিজাত বনে। এই যে পারিজাত বনে, এই যে একদম লাস্ট। এগুলো পড়ে আসতে হবে তো, পড়া দিলেই তো পড়া হয়ে যায়, পড়া দিলেই পড়া হয়ে যায়। এইটা হবে পারিজাত বনে। আকাশে ভেসে জল দিতে আসে কি হবে? মেঘ। আকাশ থেকে নেমে আসবো কি সিঁড়ি বেয়ে, বাতাস বেয়ে না গাছ বেয়ে? বাতাস বেয়ে। চুলে দেব গুজি, গাঁদা ফুল, অশোক ফুল, গোলাপ ফুল। অশোক ফুল, ঠিক আছে। এই তো মুখস্থ করতে হবে। যাও মানে মানে টাঙ্গা গাড়ি। তারপর নেক্সট, তারপরটা বলো। স্কুটার মানে? তারপর হেলিকপ্টার বলেছো? বলো। তারপরে বলো এরোপ্লেন। হ্যাঁ ভুলভাল বল, তুই বল। এল আই নাই, HERO PL। এরোপ্লেন মানে কি? এরোপ্লেন মানে কি? হ্যাঁ, উড়োজাহাজ। এবার এই দুটো পড়ে আসবে, রেড টমেটো, লাল টমেটো, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্লু নীল মানে ব্লু কালি, ঠিক আছে, জানিস তো? ঠিক আছে, যা। হচ্ছে তোমার খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া সামনে তো ভালো করেই বলে যা। এবার অ কটা লিখে নিয়েছিল। সভ্যতার নবনব সভ্যতার নবনব শুধু হেথা দুই তীরে
এই দাও, এবার ওকে দাও। কতটুকু আছে ওখান থেকে বল, ওখান থেকে তুই ওইটুকুই বল। এই স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। আকাশে সাতটি তারা আসবে নাকি? বর্ষা আমরা এ তো আবহাওয়া মান, এটা আসবে তাহলে আমরাটা পড়ে আছে। এই তোরা দুজনে প্রথম থেকে পড়। হ্যাঁ একসঙ্গে। এই ঘোষমশাই পড়ে নিয়ে কি বলেছিলি? ভালো পড়ায় না তাই বলেছিলি? ভালো পড়ায় না, যাব না ছেলে পেলে তাহলে উল্টো পাল্টা বলেছে। বলেছি না কি করতে করতে যাবো বলেছিস? ভালো কথা, ছুটি নিতে হবে, ঠিক আছে? এই ও কিছু বলেনি, মারবো কিন্তু ধরে একদম। Yes, coming. পড়া হয়েছে? ফলো কর, রিডিংটা একটু ফলো কর। এই দেখ, দেখি নে বইটা তো নে, কেমন পড়েছিস দেখ একটু। হাট বানান কর দিনি, হাট বানান কর। হাট বানান বলছিস হয়াকার হাট, হাট বানান করতে বলছি, হাট। বাংলা কথা বুঝতে পারছিস না? ওকে বানান করতে বলেছি, তোকে বানান করতে বলেছি। বায়ু দূষণের কারণে জল দূষণ কিভাবে হয়? তা বায়ু দূষণ হলে জল দূষণ হবে কেন? এ তো একটা কারণ আছে, সেটা কি? এই তো এটা পড়লেই তো হয়ে যাবে। যে কলকারখানা এবং যানবাহনের ধোঁয়ার মাধ্যমে বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোঅক্সাইড ইত্যাদি জমা হয়। তাহলে এইগুলো কি কোথা থেকে জমা হয়? কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া থেকে। কি কি জমা হলো? বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোঅক্সাইড ইত্যাদি জমা হয়। বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে বিভিন্ন জলাশয়ে জলকে আম্লিক করে দেয়। জলকে কি করে দেয়? আম্লিক করে দেয়, যাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। অ্যাসিড বৃষ্টিতে কোন পাথরের ক্ষতি হয় জানিস? জানিস? তাজমহল কোন পাথর দিয়ে তৈরি? মোজাইক পাথর, বুঝেছিস? ওই পাথরের ক্ষতি হয়। মার্বেল পাথর, মোজাইক মার্বেল। মার্বেল গুলি খেলেছিস? শাঁখের গুলি দেখেছিস? সাদা সাদা এরকম মোটা মোটা, ওই পাথর দিয়ে তৈরি। ওই পাথরটাকে মার্বেল পাথর বলে। ওই পাথরটা দিয়ে পুরো হচ্ছে তোমার বিল্ডিংটা তৈরি করা। যখন অ্যাসিড বৃষ্টি হয় তখন ওই পাথরের ক্ষতি হয়, বুঝতে পেরেছিস? মানে ক্ষয়ে যায়। ওই অ্যাসিড বৃষ্টির জল যখন হয়, ওই অম্ল বৃষ্টি মানে অ্যাসিড, অম্ল, গ্যাস, গ্যাস্ট্রিক, অ্যাসিড,
এই হাটের ওষুধ বিক্রি আলাদা প্রচার করে না? গ্যাসে ভুগছেন? এই আসতে পর গ্যাসে ভুগছেন? অম্বল, গ্যাস, গ্যাস্ট্রিক, পেটে ব্যথা বলে না, একটা লিভার টনিক নিয়ে যান, সেরকম আর কি, বুঝেছিস? তো এই অম্ল বৃষ্টিটা হচ্ছে এই কারণে হয়, যেটা কলকারখানার ধোঁয়া এবং যানবাহনের ধোঁয়া থেকে যে মনোঅক্সাইড, তারপরে সালফার ডাইঅক্সাইড, তারপরে নাইট্রোজেন অক্সাইড, কার্বন, এগুলো যুক্ত হয়ে বাতাসে ভেসে বেড়ায়। এবার যখন বৃষ্টি হয় তখন ওইগুলোকে বৃষ্টির সঙ্গে মিশে মাটিতে পড়ে বা যেখানে পড়ে, তখন ওইটাকে অম্ল বৃষ্টি বলে, কারণ ওই বৃষ্টির ভেতরে অ্যাসিড আছে, ঠিক আছে? তুই যখন জল খাচ্ছিস, জলের ভেতরে যদি কেউ বিষ মিশিয়ে দেয় তাহলে সেটা কি হবে? বিষ জল হবে না? সেরকম আর্সেনিক দূষণ। আর্সেনিক কি থেকে হয়? জল থেকে। কোথা থেকে হয় আর্সেনিক? জল থেকে। মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে, অনিয়ন্ত্রিতভাবে যা প্রচুর জল মাটি থেকে তলা থেকে তোলা হচ্ছে না, টিউবওয়েল, তারপরে বড় বড় কলকারখানার বড় বড় মেশিন, তারপরে যে পাম্প মেশিন, এর মাধ্যমে জল তোলা হচ্ছে না। কোথা থেকে পাচ্ছে জলগুলো? নদী নালা থেকে নিচ্ছে নাকি? মাটির তলায় যে জলটা সুরক্ষিত আছে আমাদের পান করবার জন্য, সেই জলটাকে তুলে নেওয়া হচ্ছে এবং তার ফলে জলে আর্সেনিকের পরিমাণ বেড়ে যাচ্ছে। বুঝতে পারলি? পাখি কি হয়েছে? দাঁত ব্যথা করছে? দাঁত ফুটো হয়ে গিয়া? পোকা লাগ গিয়া? হ্যাঁ, তো দাঁত উঠাই ফেলাই দিবি, ওই দাঁতটা আবার উঠে পড়বে না, ওই দাঁতটা আবার উঠে পড়বে। হেবি সোজা পড়া, বুঝলি? এটা মুখস্থ করে আসবি। কিরে, খেলা করতে এসছিস? ওগুলো কি বার করেছিস? দেব মুখে একটা বাড়ি। খুব ব্যথা করছে? যাও, দাঁড়া, একটা কথা বলবো, চুপ করে বসে থাক, করতে হবে না, একটা কথা আলোচনা করবো, ওই জন্য বসে থাকে, করতে হবে না। এই ও দাদু ব্যথা করছে, তোর কি হয়েছে? পড়া দিচ্ছিস? দিয়েছিলি
দিয়েছি তাই পায়ের হলো খা খা ফসু